অর্থনীতিতে নবী কোথায়? অর্থনীতিতে নবী কোথায়? রাষ্ট্র প্রতিষ্ঠায় আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? ইসলামকে কি ফায়দাবি পেয়েছেন আপনি? জবাব মঞ্চে ব্যাখ্যা করবেন। খুব ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। এই ভারত উপমহাদেশের মালিক আমরা ছিলাম 750 বছর। কয়শো বছর? জোরে বলেন না, কয়শো বছর? হিন্দুরা ভারতের ক্ষমতায় আসার মাত্র 77 বছর হয়েছে, আর আমরা ছিলাম কয় বছর? দেখেন আমরা বেশি দিন হয় নাই হারাইছি। বাড়াবাড়ি করবেন, আবার ফিরবো ইনশাআল্লাহ। ইসলাম আবার ফিরবে ভারতে ইনশাআল্লাহ। যারাই আমাদেরকে মুছে দিতে চাইবে তারাই মুছে গেছে। দেখেন তারা আছে, মুঘলরা কোথায় আজকে? ক্রুসেডাররা কোথায়? কেউ নাই, আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি একটু ইতিহাসের পিছনে যাই। 1803 সাল পর্যন্ত ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল ইসলাম। 1803 সালের আগ থেকে আপনারা জানেন, আমরা যেমন এখন লন্ডনে যাই, আমেরিকায় যাই, ফ্রান্সে যাই, স্পেনে যাই, জার্মানে যাই, মিডল ইস্টে যাই, তৎকালীন যুগে ওই এলাকাগুলো থেকে মানুষ আমাদের ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 রাষ্ট্রে আসতো ব্যবসা করার জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার জন্য এসেছে। ছলে বলে কলে কৌশলে 1803 সালে তারা ক্ষমতা নিয়ে গেল, ষড়যন্ত্র করে। মনোযোগ। 1803 সালে যখন তারা ক্ষমতা নিয়ে গেল, এরপরের ইতিহাস দীর্ঘ। অনেকে বলে রেজাউল করিম আবরার কেন বড় গলায় কথা বলে, ফয়জুল করিম কেন বড় গলায় কথা বলে, মামুনুল হক কেন বড় গলায় কথা বলে, অমুক আলেম বড় গলায় কথা বলে। আরে বেটা, আমরা এজন্য বলি কারণ ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের বাপদাদারা। আমরা বড় গলায় কথা বলবো না, তোর বাপে কইব, ঠিক না বেটি? 1803 সালের পরে আস্তে আস্তে লড়াই শুরু হলো ব্রিটিশের বিরুদ্ধে। 1833 সালে বালাকোট, 1857-তে সিপাহী বিপ্লব, 1866-তে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা। 150 বছর পর, মনোযোগ, 150 বছর পর 1947-এ ব্রিটিশ বিদায় নিল। আপনারা দেখেছেন গত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, মনে হয়তো রাষ্ট্রটা হিন্দুদের, ঠিক না বেটি? সব কিছুতে হিন্দুরা ফেসিলিটি পেত। তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই উপমহাদেশের ক্ষমতায় ছিল, ব্রিটিশরা যখন উপনিবেশ করে দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন হিন্দুরা জমিদারি পেত, হিন্দুরা অফিসার হতো, হিন্দুরা খাজনা তোলার দায়িত্ব পেত, হিন্দুরা ট্যাক্স তোলার দায়িত্ব পেত। তো হিন্দুরা নানা কারণে, হিন্দু জমিদাররা মুসলমানদের উপর জুলুম করত, মুসলমানদের উপর জুলুম করত। ব্রিটিশরা চলে যাওয়ার সময় যখন আসলো, মুসলমানরা তখন বলল হিন্দুদের সাথে আর থাকবো না, হিন্দুদের রাষ্ট্র হবে আলাদা, মুসলমানদের রাষ্ট্র হবে আলাদা। 1947-এ দুটো রাষ্ট্র হলো, মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান।